ওমা দুঃখ হরা দনুজ দলনি ওমা কালের ভয়ে কানে ছেলে কিবা হবে কোনে কালে কপালে কে লিখেছো জনম। আমার যাওয়াই আসা 12 মাস আমার বারে বারে গর্ভবাস জানি উপহাসে করে শত্রুগণ। মাগো তোমার মায়ার জালে পড়ি আমি সময় জঞ্জালে আমি জ্বলে পুড়ে মনি সর্বজ্ঞ। আবার গেল না বিষয় বাসনা সদাই চিন্তার উপাসনা ওমা উপাসনা হইল না মাতুর জানি আমার পুত্র আমার দ্বারা এই ভাবনায় হইলাম সারা আমি ভবে এসে হইলাম নেশাখোর। আমি নেশার ঘরে সদাই ঢুলি ওমা নকল দেখে আসল ভুলি আমি পরকে আপন বলি মনের ভুলে আমার 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 করি আমার কেবা চিন্তা নারী ক্ষেমং করি বললাম বেরা আমি জালে বদ্ধ হলাম মা ওরে আমার কেবা চিনতে পারছে যারা আমার আপন নয় যারা আমার আপন নয় যারা আমার আপন ছিল না যারা আমার আপন হবে না তাদের জন্য আমরা ছটফট করি। আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার জমি আমার জায়গা আমার দোতলা আমার 4 চাকা আমার সুন্দরী নারী যারা আমার আপন নয় তাদেরকে আপন বলে জড়িয়ে ধরি। আজ আমার আপন আমরা বলতে পারলাম না মা তুমি আমার আমি তোমার। আমরা মায়ের মন্দিরে যাই ওই প্রণামী বাক্স লাগানো থাকে 10টা টাকা মায়ের বাক্সে দিয়ে দিই দিয়ে মাকে বলি বিড় 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 করে মুখটা নড়ে নড়ে তো কেন নড়ে আমি মাকে বলি মা গো 10টা টাকা দেওয়ার পর কি বলি আমার শরীর যেন ভালো থাকে আমার গান যেন ভালো হয় আমার বউ যেন ভালো থাকে আমার ছেলের জন্য চাকরি হয়। তাহলে 10টা টাকা দিয়ে 10 কোটি টাকার মাল চাইছি মা দেবে বাবা আমার দ্বারাই হইল না আমার ভজন সাধন আপনার ভগবান দেখেছেন দেখেননি না কথা বলুন আপনার ভগবান দেখেননি সবাই দেখেছেন কারো মনে নেই প্রত্যেকটা জীব ভগবানকে দেখেছে কি বাবা দেখেননি কোন দিন হ্যাঁ উদ্ধপদে হেড মুন্ডি যখন মায়ের গর্ভে ছিলাম মা আমাকে 10 মাস 10 দিন নিজের গর্ভের মাঝখানে যখন দেখেছিলেন 5ম মাসে যে দেহ পুষ্ট হয় 6ষ্ঠ মাসে ভোগে গর্ভের যন্ত্রণা 7ম মাসে চৈতন্য থাকে না আর 8ম মাসে যখন মায়ের 8 মাস গর্ভ হয় তখন ভগবান সূক্ষ্ম রূপে মায়ের গর্ভে এসে জীবকে দেখা দেয়। আর জীব ভগবানকে দেখে যেই জন্ম নেয় মায়ের কোলে আসে ধাত্রীমা দাইমা পাছায় চাপড় মেরে দেয় ছেলে ওনা ওনা করে কাঁদতে লাগে যেই মায়ের স্তনদুগ্ধ পান করতে লাগে ভগবানকে সবাই ভুলে যায়। আমি ভেবেছিলাম কি ভেবেছিলাম আমি আসিব যাইব আরে চরণ সেবিব হব শ্রী চরণের দাস রূপ যৌবনে মেটে যেন অভিলাষ জনমে মরমে জনমে মরমে রূপ যৌবনে মেটে যেন অভিলাষ আমায় চরণ ছাড়া করোনা মা আমায় চরণ ছাড়া করোনা মা শ্যামা চরণ ছাড়া করিস নে মা চরণ ছাড়া করিস নে মা ওরে জন্মে নয় জন্মে জন্মে
চরণ ছাড়া করিস না মা ভজন সাধন জানি না মা চরণ ছাড়া করিস না মা আমার বারে বারে আসা যাওয়া চরণ ছাড়া করিস না মা ওরে আমার বলতে কেউ ওই রবে না। আমায় চরণ ছাড়া করিস না মা যেদিন পরাণ পাখি উড়ে যাবে ওরে চরণ ছাড়া করিস না মা ওরে সবাই আমায় মরা ওই বলবে আমায় চরণ ছাড়া করিস না মা ওরে জারি কাহারে কাঁধে নিয়ে যাবে আমায় চরণ ছাড়া করিস না মা ওগো শ্মশান ঘাটে ফেলে দেবে আমায় চরণ ছাড়া করিস না মা ওগো জ্বলন্ত আগুন আমার মুখে দেবে গো চরণ ছাড়া করিস না মা ওরে নিজের ছেলে আমার মুখ দেখবে না আমায় চরণ ছাড়া করিস না মা আমার হরি বলা জনম আর কি হবে চরণ ছাড়া করিস না এই একবার প্রেমানন্দে হরি বল হরি বল ছাড়া করিস না মা গৌর প্রেমানন্দে হরি বলো চরণ ছাড়া দেখো এপর না এপর আসিতে মাগো কঙ্কালিমা কালবনিতে ভীত চিত্তে করো যে ভয় দান তোমা কালে কি তার থকারিনী খর সংকট গোধারিনী জননদী কর্ণ পরিত্রাণ ও মা ত্রাহিমে দুর্গে মাগো ভয় বিনাশী রিপু বর্গে লইয়ে চলো ভক্তি মার্গে আমি উপসর্গের ভয়ে সদা মরি আমার কীতান্ত দলনি শ্যামা সব অপরাধ কর্ম ক্ষমা 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 সহ করি আমি তাই ধরে ডাকি মা তারপরে ডাকি মা আয় আয় ও ভন মোহিনী আমার ভন ওই আমি তাই তোরে ডাকি মা ডাকি মা মানুষের তিনটে গুণ আর পশুরও তিনটে গুণ বাবা কিছু মনে করবেন না পশুর তিনটে গুণ কি মাগা ও মায়েরা পশুর তিনটে গুণ কি আহার নিদ্রা মৈথুন আর মানুষের তিনটে গুণ কি আমরা মানুষ হলাম আমরা নিজেকে বড়াই করে আমরা মানুষ মানুষ জীবিত মানুষ বাঁচিয়া লবে সেই মানুষের সঙ্গ করলে মাগো তোমরা মানুষ হবে আমরা মানুষ বলে নিজেকে মনে করি আমরা মানুষ হয়ে বড়াই করি আমরা মনে মনে ভাবি আমরা মানুষ হতে পারি না পশুর তিনটে গুণ আহার নিদ্রা মৈথুন মানুষের তিনটে গুণ আহার নিদ্রা মৈথুন পশু খিদে পেলে খায় ঘুম পেলে ঘুমোয় আর কালের নিয়মে দু চারটে বাচ্চা কাচ্চা হয় আমরা মানুষ যারা আমাদের খিদে পেলে খাই ঘুম পেলে ঘুমাই আর কালের নিয়মে দু চারটে বাচ্চা কাচ্চা হয় তাহলে আমরা মানুষ হলাম আমরা মানুষ হয়ে পশুর থেকে কিন্তু ভালো কিছু হতে পারলাম না আর আমি এলাম কেন মাগো আমায় কেন পাঠালি মা ওই ও ধীরে না জানি রে না ধীরে না 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 আমায় কেন পাঠালি মা দারি রে না না ধীরে না এই ভাবে রিবা বাজারে ও ধীরে না না ধীরে না ধীরে দার ওগো ভাবে রে বাজার দারুণ মজা ওই ও ধীরে না দারি রে না ধীরে না 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 আমি দেখিলাম নজরে ও ধীরে না না ধীরে না ধীরে দার আমায় কেন পাঠালি মা ভবেরি বাজারে এই যে ভবের বাজার দারুণ মজার মা দেখিলাম নজরে এ বাজার বড় মজার এ বাজার বড় ছোট এ বাজার বড় মজার কেন জানো মা আমরা মনে মনে করি আমার বউ বোধহয় সব থেকে বেশি আমাকে ভালোবাসে আমরা মনে মনে করি আমি গান করে বাড়ি যাই রাত্রি 12টা বাজুক 1টা বাজুক আমার বয়স্ক মা আসে বাড়িতে আমার মা যদি আওয়াজ পায় বাবা অরুণ এলি আর আমার বউ কতক্ষণে আমি জামাটা খুলব তালের পাখা নিয়ে মাথার গোড়ায় ঘোরাবে কি হলো জামাটা খোলো তোমার গরম করছে না মানে ও মেয়ে ছেলে জানে জামার পকেটেই মাল ভরা তাকে আমরা আপন ভেবে ধরে থাকি
ভবের বাজারে দারুণ মজা, মজার বাজারে হলো নকল নিয়ে টানা টানি গো আমরা করি বলো। তাই বলি মা কালী গো আমি দরখাস্ত দিয়ে যাই, ওগো ভবের বাজার মজার বটে আমি বুঝতে পারলাম, আমি তাই ধরে রাখি মা। তাই ধরে রাখি মা। আমি তাই ধরে রাখি মা, তাই ধরে রাখি মা। ওগো ভবের বাজার দারুণ মজার তাই ধরে রাখি মা। যাক, এই পর্যন্ত বন্দনা গান, কবি গান আপনারা বহুদূর থেকে গান শুনতে আসছেন। এই বন্দনা গান শুনবার জন্য আপনারা বসে নাই, কি বলছেন? এই বন্দনা গান আমি মামা মামা করে ডাকবো, এগুলো আপনারা শুনবার জন্য বসে নাই, আপনারা টাকা দিয়ে বায়না করে আমাদেরকে নিয়ে আসছেন। হ্যাঁ, এই পর্যন্ত বন্দনা গান হলো, এবারে আপনাদের পয়সা দেওয়া কবি গান। পয়সা দেওয়া কবি। হ্যাঁ দাদা, এতক্ষণ আমার গান হলো, এবার আপনাদের পয়সা দেওয়া কবি গান। পয়সা দেওয়া কবি গান। আমরা দুটি দলে কে যাব, পয়সা দেওয়া কবি গান, কবি গান। তবে নানা ভাবে নানা মতে হয় গো কবির গান। বলি নানা ভাবে নানা মতে, এ নানা ভাবে নানা মতে হবে কবি গান। আজ কোন ভাবেতে কোন মতেতে শোনুন মূর্তিমান, বলি কোন ভাবেতে কোন মতেতে কোন মূর্তিমান। ওরে বিষয়ে ছাড়া হবে না, বলি বিষয়ে ছাড়া হবে না। ওরে বিষয়ে ছাড়া হবে না, ও যে বিষয়ে ছাড়া হবে না। ওরে লড়াই করলে বিষয়ে নাই। ওরে বিষয়ে ছাড়া হবে না গো। দাদা বাবু কমিটির আপনি আসেন, বলুন বিষয় আজ কি হবে আমাদের কবি গানের? ব্রাহ্মণ আর বৈষ্ণব, সুন্দর আপনি প্রথমে বলেছিলেন, তবে একবার জেনে নিলাম। আচ্ছা, আজ আমাদের কবি গানের বিষয় একদিকে ব্রাহ্মণ, একদিকে বৈষ্ণব। ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগত ব্রাহ্মণই ভর্তি, আমার নাম অরুণ চ্যাটার্জি, ব্রাহ্মণ হতে পারি নাই ভাই, সত্যি কথাই গলায় দড়িখানে আছে, আর কিছু নাই। হ্যাঁ, সত্যি কথাই আমার গলায় দড়িখানে আছে, আর কিছু নাই। আমি পুজোও করতে পারি না, যজমানি করতে পারি না, পুনঃ পুনঃ হরিবোল বলতে পারি না, নাকি রে? তাহলে এবার আমার যিনি পাল্লাদার তার নাম রসরাজ মন্ডল, তার আর গপ্প নাই, আগে ছিল, আগে ছিল। তাহলে ওকে বৈষ্ণব মানাবে ভালো নাকি? আমি যেমন ব্রাহ্মণী থাকলাম, আর আমার পাল্লাদার বৈষ্ণব। ওরে গানের পালা জমবে ভালো, গানের পালা জমবে ভালো। বিষয়ে ছাড়া লড়াই হয় না মা, ও মায়েরা গান শুনতে হবে, বিষয়ে ছাড়া লড়াই হয় না। এ দেখুন কেন জানেন? বাড়ির বলুন, গ্রামের বলুন, রাজ্যের বলুন, জেলার বলুন, রাষ্ট্রের বলুন, দেশের বলুন, একটা বিষয় ছাড়া কিন্তু লড়াই লাগবে না। রসরাজ মন্ডলের বাড়ি বীরভূম, আমার বাড়ি বর্ধমান জেলায় কাটোয়া থানা অন্তত কুশিগ্রাম, কাটোয়ার কাছে বাড়ি আমার। তাহলে আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই, আমাদের বিবাদ নাই, আমার বন্ধু, একসঙ্গে বসলাম, একসঙ্গে খেলাম, গল্প করলাম। হ্যাঁ, তাহলে হলো কি না, ঝগড়া করতে হবে, ঝগড়া করতে হবে। কেন করতে হবে? আমাদের কবি গান হচ্ছে ঝগড়ার গান, আড়াআড়ি, মারামারি, গালাগালি, কাটাকাটি, ফাটাফাটি, চটাচটি অনেক কিছু হবে। ও আমার চিন্তা নাই, ও আমাকে ছোবে না, আমি ওকে ছোবো না। কীর্তন গান শুনেছেন, একা একা গাবে, ঝগড়া নাই, বিবাদ নাই। যাত্রা গান কাল দেখবেন একটা দলই হবে, ও গানে কোনো ঝামেলা নাই। আমাদের কবি গানে গালাগালি, আড়াআড়ি, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি অনেক কিছু হবে। তবে আপনাদের ভয় নাই, আমরা কেউ কাউকে ছোবো না, না ছুঁয়ে মারামারি, না ছুঁয়ে মারামারি, বুঝলেন? তাহলে এই মারামারি করতে হলে কি চাই? ওর বিষয় একটা দিতে হবে, বিষয় একটা দিতে হবে। ওকে বিষয় ছাড়া হবে না। ও যে বিষয় একটা দিতে হবে। এই সংঘাত, সকালবেলায় বৌমা চা করেছে, ও মায়েরা কথাটা মন দিয়ে শুনো। সকালবেলায় বৌমা চা করেছে, সকালবেলায় বৌমা চা করেছে, শাশুড়িকে দিয়েছে, শ্বশুরকে দিয়েছে, স্বামীকে দিয়েছে,
নিজে এক কাপ কমা বসো, নিজে এক কাপ খেয়েছে, খাবার পরে ওই কলতলায় কাপ ধুতে গিয়ে একটা কাপ ভেঙে ফেলেছে। ভাঙতেই পারে কি মা, হ্যাঁ চিনি মাটির কাপ। চা করার পরে চা খেয়ে কাপ ধুতে গিয়ে একটা কাপ বৌমা ভেঙে ফেলেছে। এবার শাশুড়ি দেখতে পেয়ে বলছে, 8 কুড়ির বিটি, হ্যাঁ, বাবারে 10 টাকা দাম। 10 টাকা দাম, কাপ ভেঙে ফেলালি। ওই একটা কাপের জন্য গন্ডগোল লেগে গেল বাড়িতে। সকাল থেকে গন্ডগোল চালে কাটছে না। বাড়ির সামনে গোয়াল ঘর, বাড়ির সামনে গোয়াল ঘর, রাস্তার ধারেই বাড়ি, এরকম রাস্তার ধারেই বাড়ি। হ্যাঁ, এইবার বৌমা গোল কাটতে চলে গেছে। ও মায়েরা, গোল কাটতে কি লাগে? ঝাঁটা লাগে, বালতি লাগে। এবার বৌমা ঝাঁটা বালতি নিয়ে গোয়াল কাটছে, আর শাশুড়ি ওই দাওয়ায় বসে বসে গালাগালি দিয়ে যাচ্ছে। বৌমা কোনো কথা বলছে না, মাঝে মাঝে ঝাঁটাটা দেখাইছে। বৌমা কোনো কথা বলছে না, মাঝে মাঝে ঝাঁটাটা দেখাইছে। আর তত এই শাশুড়ি গায়ে লাগছে। পাড়ার লোকগুলো বলছে, এই তোমার বৌমা এত ভালো, হ্যাঁ একটা মুখে কথা নাই, আর তুমি গালাগালি দিচ্ছ। ওই ডাক্কা ভেতর থেকে করছে, ভেতর থেকে ঝাঁটা দেখাইছে। আমাদের সেই রকম ঝগড়া লাগবে, আমাদের সেই রকম ঝগড়া লাগবে। আমি বলে যাব সভা। আমাদের সেই রকম। আজ গানের পালা, খুব মজার পালা, বোঝার পালা। একদিকে ব্রাহ্মণ আমার সাজিয়া দাঁড়ালো, ও বলি একদিকে ব্রাহ্মণ আমার সাজিয়া দাঁড়ালো। ওরে অন্যদিকে বৈষ্ণব সেজে গানে হবে ভালো। বলি অন্যদিকে বৈষ্ণব সেজে গানে হবে ভালো। সাজাসাজি হয়ে গেছে, অর্ডার হয়ে গেল। যত্ন করে বর্ডারে আমার ভাগ হয়ে গেল। আমার যিনি পাল্লাদার বৈষ্ণব সাজিল, ভবের মাঝে বললে যাব আমি সেই কথাগুলো। আমার যিনি পাল্লাদার ওরে বৈষ্ণব সেজে যায়, আমি ব্যক্তিগত ব্রাহ্মণ সেজে আসরে দাঁড়াই। কোনখানে দেখা শোনা, ওরে ও দিলে না দাঁড়িয়ে না দিলে না না না। ওরে কোথায় এমদের দেখাশোনা, ওরে দাঁড়িয়ে না না দিলে না। ওরে কি ভাই আলোচনা, ওরে না না দিলে না দিলে না। কোনখানে আলোচনা, কোথায় দেখাশোনা। একে একে করে যাব আমি আমার কাব্য আলোচনা। আমি ব্রাহ্মণ, আমি মা কালীর পূজা করি। করালে বদন মায় আমার, এরকম মায়ের মন্দির। আমি কালী ভক্ত, আমি শাক্ত, আমি শক্তির পূজারী। 4টে ভক্ত জগতের মাঝে আছে কেমন? যারা শক্তির আরাধনা করে তারা শাক্ত, যারা শিবের আরাধনা করে শৈব্য, যারা গণেশের আরাধনা করে তারা গানবত্য, যারা সূর্যের আরাধনা করে সূর্য। আমি কালী পূজা করি, মায়ের পূজা করি। আমি যোগ্য ব্রাহ্মণ হলাম আজ সভা। ভোরের বেলায় নিশিরাতে মায়ের পুজো হলো। 10 লাখা না পোতায় আছে, একবার দেখুন সবাই ভালো। মায়ের মন্দির, মায়ের মন্দিরের সামনে হাড়ি কাঠ, তসলা পোতা আছে। এই তসলায় আমরা করি কি? আমরা পাঁঠা বলি। আরে ভবে বলে যাই আমি হরে কৃষ্ণ নাম কবু শুনি নাই। কার্তিক মাসের কালী পুজো ভোরের বেলায় হলো। ওরে পাঁটা বলি দেওয়ার পরে
আমার কানে একটা কথা এলো, ভোরবেলায় পাটা বলে দিয়েছি, হ্যাঁ রাতে নিশিরাতে পুজো হয়েছে মা, হ্যাঁ কার্তিক মাসে। আর কার্তিক মাসে কি হয় গো বাবা, কি হয় রে? ওই এই যারা বৈষ্ণব গলায় মালা কাঁধে ঝোলা কি করে গো দাদা? টল দেয়, এ গায়ে দেয়, টল দেয়। টল দেওয়া ধুম কত। এবার লবণের দিনে কি করে? দাদা ঠকঠক করবি না, কি বলছেন দাদা? এরা প্রত্যেক দিন কার্তিক মাসে টল দেয়, আর লবণের দিনে বড় বস্তা নিয়ে লোকের বাড়ি বাড়ি যায়। চাল নেবে, মন্ডা নেবে, কলা নেবে, বুঝলেন? এবার এই পাটা বলি দিয়ে এইবার রক্তে ছড়াছড়ি সবাইকে প্রসাদ দিচ্ছি। এমন সময় ভোরবেলায় দেখছি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এইবার আমার এই মন্দির দিয়ে চলল, এই তারা কি হইল ঠাকুর মশাই, মানে পেশারলে, মানে পেশারলে। আচ্ছা বাবা আপনারাই বলুন, মায়েরা বলুন, আমাদের মায়ের মন্দিরে পুজো হয়েছে, এক গামলা প্রসাদ মাখিয়েছি আমরা, হ্যাঁ মিষ্টি আছে, মন্ডা আছে, আপেল আছে, কলা আছে, চিড়ে আছে, দই আছে, সব রকম মাখিয়ে আমরা প্রসাদ করেছি। রাস্তা দিয়ে যেই যাচ্ছে তাকে বলে হোক প্রসাদ নাও, সবাই নেবে না? হ্যাঁ মায়ের প্রসাদ বলে কথা। এ শালাকে বললাম ভাই প্রসাদ নাও, ওই আমি তোমাদের প্রসাদ নেবো না, আমি তোমাদের প্রসাদ নেব না, বলে আমি তোমাদের প্রসাদ নেবো না। আমি তোমাদের প্রসাদ নেব না। এই, কিছু মনে করবে না যদি কোনো মুসলিম থাকেন এখানে, আছেন কিনা বলতে পারছি না, থাকলে কিছু মনে করেন না। এই বামুনদের প্রসাদ মুসলিমরা নেয় না। তোর কি মুসলমান নাকি? আমি দেখি যতক্ষণ আমার গ্রামে মুসলিম আছে, আমাদের গায়ে পুজো হইলে পরে মুসলিম বলে না ভাই ভাই প্রসাদ দিস না, আমরা প্রসাদ খাই। তাহলে তোরা তো ভাই, তোরা তো হিন্দুই বটিস, তোরা বৈষ্ণব বটিস, আরে তাহলে বামুনের প্রসাদ খেতে তোদের দোষ কিসে? বলে তোমাদের প্রসাদ আমি নেবো না, তোমাদের প্রসাদ আমি নেব না। ওগো বলো বলো আলোচনা, তোমাদের প্রসাদ আমি নেব ও না। প্রথম নাম্বার দাবি, মা হচ্ছে জগৎ জননী, তুমি কৃষ্ণের পূজা করো, আমি শ্যামের শ্যামার পূজা করি। তুমি শ্যামের পূজা করো, আমি শ্যামার পূজা করি। তুমি শ্যামের পূজা করো, আমি শ্যামার পূজা করি। তুমি বৈষ্ণব, আমি ব্রাহ্মণ, আমি রামকৃষ্ণ, আমি বোমাখেপা, আমি তৈলঙ্গ, আমি বিবেকানন্দ। তাহলে আমি যে মায়ের পূজা করছি, তা এই মায়ের পূজা করার পরে পূজা অন্তে প্রসাদ দিতে গেলাম, প্রসাদ নেব না বলে প্রত্যাখ্যান করলে কেন? এইখানে আলোচনা। আমি তোমার কাছে গাই, তুমি প্রসাদ কেন নিলে না বলো নাই আমায়? ওরে আমার বৈষ্ণব ভাই, আমি তোমার কাছে গাই, কেমন করে বৈষ্ণব হইলে এই দুনিয়ায়? বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব বললে কাকে? গলায় মালা, কি রে বাবা, গলায় মালা, কাঁধে ঝোলা, দাদার সঙ্গে তিলক, বৈষ্ণব। তারা তো, আপনারা বৈষ্ণব দেখেছেন? ও মায়েরা তোমরা দেখেছো বৈষ্ণব? বাবারে এই বৈষ্ণবদের জ্বালায় বাড়িতে টেকা বড় দায়, মেয়েগুলো চান করে মুড়ি খেতে পায় না। কেন বলো তোমার? এরকম এরকম মাল সব কাঁড়াদাস বাবাজি আসবে দেখবেন, বাবারে খাটার ভয়ে ভিক্ষে করছে।
ভুল বললাম? হ্যাঁ, গলায় মালা নিয়ে কানে ঝোলা নিয়েছে খাটার হয়ে। আমরা একদিন বাড়িতে বসে আছি, বুঝলেন, আমাদের বাড়িতে এর মতো মাল চলেছে, একটা বৈষ্ণব, গলায় মালা, কাঁধে ঝোলা, হ্যাঁ, তাদের সঙ্গে তিলক, এরা আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। ভুল বললাম? সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে, মুদিখানা দোকানে সাইকেল রেখে দেয়, রেখে দিয়ে একবারে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরি 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 চাল ডাল হ্যান ত্যান তুলে, হ্যাঁ, আমার বাড়িতে গিয়েছে। আমার মায়ের 80 বছর বয়স। আমার বাড়ি এসেই বলছে, মাগো আশ্রম থেকে এলাম, কিছু শীতে দাও। আর দেখবেন মেয়েগুলো তো নরম মন, মেয়েদের ও মা, শীতে বললে বেশি দেবে আর ভিক্ষে বললে কম দেবে। এই কাঁড়াদাস মাল এসেই বুঝলেন দাঁড়িয়ে পড়েছে। আমার মা বলছে, যাই বাবা যাই। মায়ের পায়ে বাত আছে, বয়স্ক মানুষ তো। আমি বসে বসে পেপার পড়ছি, এমন সময় দেখছি অন্য অন্য কাঁদিস না, সেবা কি অন্য অন্য কাঁদিস না, চোখ চোখ বেলুন কিনে দেব, আর খানিকে বড় হলে বিহা দিয়ে দেব। ব্যাপারটা কি হলো, কাছে গিয়ে দেখছি সাধুর ঝোলায় এত বড় ফোন, মোবাইল, এত বড় ফোন, মোবাইল ফোন। হাবা ভাইটা কি বলছে, রিংটন রিংটন। শালা চাইলে দিচ্ছে মোবাইল কিনছি। শালা মরিগিরা চাইলে দিচ্ছে মোবাইল কিনছে। এদের ভরং কত বুঝলেন? পুনো পুনো হরি বল, দেখেন পুনো পুনো হরি বল। বাবারে, হরি বলবে, আরে কোন দিয়ে কোন মেয়েটা চললো, কোথা গেল, সেটা তাকি তাকি দেয়। শালা এত হারা। ওরে আগে বাবাজির তিন মাথা আছে, এদের লজ্জা ঘেন্না না। ওরে বেদ বসে যে বেড়ায় এরা। আপনারা মাতাজি দেখেছেন? হ্যাঁ, শুক্রবার দিনে এই বোলপুরটা কোনো বেড়ায় না, সিংহতনে হরি কৃষ্ণ। এবার চাল একবারে কাঁড়াই আছে আমাদের। হ্যাঁ, মাতাজি গুলো চলে আসবে, হ্যাঁ, সাদা ভরং করে, হ্যাঁ, ওই সদ্যবনা বেদ্যবনা ধপ ধবনা অথবা বুঝতেই পারবে। এদের শাঁকাও নাই, সেতরও নাই, তলায় তলায় সব আছে। এদের লজ্জা নাই। তাহলে প্রথম নম্বর দাবি তোমাকে থাকলো, তোমার নাম বৈষ্ণব, আমার প্রসাদ নেবে না কেন? 2 নম্বর দাবি, আমি ভাইরে তোমায় বলে যাই, ওরে কেমন করে বৈষ্ণবে বলো তো জামাই, কেমন করে বৈষ্ণব হলে? বৈষ্ণব বলে কাকে? কিবা লক্ষণ তোমার আছে বলো সবার মাঝে? কোন লক্ষণ থাকলে পরে তাকে বৈষ্ণব বলা যায়? ওটা কি দেখলে বোঝা যায় এজন্য বৈষ্ণব হয়? আমাকে দেখলে বুঝতে পারবেন আমার এই কপালের তেলক আছে, সিঁদুরের তেলক, গলায় টক 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 করছে, পইতে নখি পইতে। হ্যাঁ, আমি খালি গায়ে দাঁড়িয়ে থাকবো, মায়ের পুজো করবো, লোকে বলবে ঠাকুর মশাই ভালো আছেন। হ্যাঁ, তোমায় কি দেখে বোঝা যাবে কি বা লক্ষণ হইল রে? তুমি সবার মাঝে বলে যাবে সেই কথাগুলো, তুমি সবার মাঝে বলে যাবে গো সেই কথাগুলো। ওগো সুধি সতায় শুনে নেবে, ওগো সুধি সতায় শুনে নেবে, ওগো বলে যাবে তুমি আসরে বলে। তাহলে প্রথম নাম্বার প্রসাদ নেবে না কেন? 2 নম্বর প্রশ্ন, বৈষ্ণব তুমি করলে কেমন করে? এই বৈষ্ণবের লক্ষণ কি? বৈষ্ণব হতে গেলে কি কি লক্ষণ, কি কি ধাপ পার করতে হয়, কেমন করে বৈষ্ণব হওয়া যায়? আর একটা কথাই আমি ভাই রে, দাদা রে, আমি তোমায় বলে যাই, ভবের মাঝে বলে যাবো কথা মিথ্যা নয়। এই কলিযুগের মাঝে ওরে বৈষ্ণব হচ্ছে না,
মহাপ্রভু সেদিন ওগো বলে গেছে দুনিয়ায়, বৈষ্ণব হইতেছিল মনে বড় সাধ, ঠিক তৃণাদৌতি শ্লোকেতে পড়ে গেল মা। কলিকালে বৈষ্ণব হওয়া নিষিদ্ধ মা। এই কলিকালে 5টা জিনিস বন্ধ, কি জানো মা? অশ্বমেধম গবলম্ব বলপত্রিকম দেবরণ সুতোৎপন্ন কলৌ পঞ্চকন বিভজ্যতে সন্ন্যাস। অর্থাৎ এই কলিযুগের মাঝখানে অশ্বমেধ যজ্ঞ হবে না, নরমের যজ্ঞ হবে না, বাবার সাধ্যে মাংস দিয়ে ভোজ হবে না। এই কলিকালে 5টা জিনিস নিষেধ আছে। নরমের যজ্ঞ হবে না, অর্থাৎ মানুষ কেটে যজ্ঞ হবে না। অশ্বমেধ ঘোড়া কেটে যজ্ঞ হবে না। বাবার মারা গেলে সাধ্যতে মাংস দিয়ে ভোজ করা যাবে না। যদি স্বামী মারা যায়, যদি কেউ দেবরকে বিয়ে করে, তার সন্তান নেওয়া যাবে না। আর সন্ন্যাসী হবে না, সন্ন্যাসী হবে না। যদি কোনো ভাই মারা যায়, সেই মেয়ে যদি তার ভাইকে বিয়ে করে, অর্থাৎ দেবরকে বিয়ে করে, হতেই পারে, অনেক জায়গা হয়। হ্যাঁ, দাদা মারা গেল, তার ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। হ্যাঁ, অনেক জায়গায় হয়, সব দেশেই আছে। হ্যাঁ, প্রচলন আছে। তাহলে স্বামীর অবর্তমানে স্বামীর ভাইকে যদি কোনো মেয়ে বিয়ে করে, তার গর্ভে সেই পুরুষের সন্তান নেওয়া নিষিদ্ধ এই কলিযুগে। এগুলো সব নিষেধ। আর এই কলিকালে সন্ন্যাসী হওয়া যাবে না, বৈষ্ণব হওয়া যাবে না। কেন বৈষ্ণব হয়েছ? ওগো বসিয়ে যাবে তুমি খুলে খালে। আর একটা কথাই আমি, আমার 3 কথা গেল। ওরে আমার বৈষ্ণব ভাই, তুমি শুনে চলো, তোমার হরিনাম করো। এই হরিনাম আমি একে একে বলে যাব, শোনো গুণধাম। হরিনাম মহামন্ত্র পাপ ধ্বংস করে। এই হরিনাম করলে পাপ হয় কি প্রকারে? একেবারে হরিনামে যত পাপে হরে, ওরে পাপীর ক্ষমতা নাই তত পাপ করে। এই হরিনাম কোথায় ছিল, কেমন করে কলিতে এলো, বৈষ্ণব ভাই আমার জানা নাই। আমি তো কোনোদিন মুখে হরিনাম করি নাই। আমি কি বলি? জয় তারা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা। আমি তারা ছাড়া কিছু জানি না, মুখে হরিনাম করি নাই। এই হরিনাম কোথায় ছিল আমার জানা নাই। এই হরিনাম কোথায় ছিল, কেমন করে কলিকালে এলো, কোন জনা নিয়ে এলো? তুমি বলো আমার ভাই, ওকে সবার মাঝে সবাই ওকে শুনে নেবে, তাই বলি পাল্লা দ্বারা তোমার কাছে গাই। সত্য কথা বলে যাবো মহতী সভায়, আরে বেশি কথা আমি বলবো না। ওরে আমার পাল্লা দ্বারে করো বিবেচনা, এইখানে আমার কলা করি সমাপন। এবার জয় জয় তারা, জয় জয় তারা বলো না এখন, জয় তারা। 4টে কথা তোমাকে বললাম। আমার বৈষ্ণব দাদা, তুমি এসো, এসে সভাকে অলঙ্কিত করে আমার প্রশ্নের জবাব দাও। মানুষ শুনবে, মানুষ জানবে, মানুষ বুঝবে। এই পর্যন্ত বলে মাগো মা, মায়ের গান বলিয়া আরে বেড়াইতে যাবি, বলিয়া বেড়াইতে যাবি, ও কালী কল্প তরু তলে বসে চারি ফল কুড়াইয়ে খাবি। কালী কল্প তলে বসে, কালী কল্প তরু তলে বসে চার ফল কুড়াইয়ে পাবি। আয় মন বেড়াইতে যাবি, আয় মন বেড়াইতে
নিবি রে সঙ্গে নিবি শ্যামা মা সবিত্রিনী বৃত্তি যায়া নিবৃত্তি রে সঙ্গে নিবি আর সুবৃত্তি বৃত্তি জয়া নিবি রে সঙ্গে নিবি ওরে নিষেধ যদি না জানে তোর জ্ঞান খর গেতে বলি দিবি সে যদি না মানে মা জ্ঞান ঘর কেটে বলি আয় মন রাইতে যাবি সন্তানে যা প্রথমে ভাগে দূরে থেকে বুঝাইবি সন্তানে যা প্রথম ভাগে দূরে থেকে বোঝাইবি তোর বিবেক নামে জ্যেষ্ঠ পুত্র তোর বিবেক নামে জ্যেষ্ঠ পুত্র তত কথা তারে সুধাবি ওরে বিবেক নামে জ্যেষ্ঠ পুত্র তত্ত্ব কথা তারে শেখাবি তোর বিবেক নামে জ্যেষ্ঠ ও তোর বিবেক নামে জ্যেষ্ঠ পুত্র তত কথা তারে সুধাবি মা কালী ওরে আই মন বেড়াইতে যাবি আই মন বেড়াইতে যাবি আর প্রভজ্যোতি না মানে জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি প্রবোধ যদি না মানে জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি যদি না মানে জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি আবার 200 দিনের পীড়িত হইলে 200 দিনের পীড়িত হইলে তবেই শ্যামা মাকে পাবি ওরে আয় মন বেড়াইতে যাবি আয় মন বেড়াইতে বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি ধন্যবাদ জয় তারা জয় তারা জয় তারা